আমাদের ক্রিপ্টো মার্কেটে অনেকগুলো স্মার্ট কন্ট্রাক্ট প্ল্যাটফর্ম রয়েছে, যেমন ইথেরিয়াম, বিএনবি, কার্ডানো, পোলকাডট বা টপ যে প্ল্যাটফর্মগুলো আছে সবগুলোই স্মার্ট কন্ট্রাক্ট ইউজ করে। কিন্তু আমরা বেশিরভাগ মানুষই জানি না যে স্মার্ট কন্ট্রাক্ট কী এবং কীভাবে কাজ করে। তো এই ভিডিওতে আমি একেবারেই সহজ করে আপনাদের সাথে শেয়ার করব যে স্মার্ট কন্ট্রাক্ট কী এবং কীভাবে কাজ করে। তো ভিডিও শুরু করার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অ্যান্ড ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন। তো এই স্মার্ট কন্ট্রাক্টের মধ্যে দুইটা ওয়ার্ড আছে, একটা হলো স্মার্ট আর একটা হলো কন্ট্রাক্ট। তো কন্ট্রাক্ট মানে কি? চুক্তিপত্র বা চুক্তি। যেমনটা ধরতে পারেন আমাদের বাংলাদেশে এরকম স্ট্যাম্প থাকে, যে স্ট্যাম্পগুলোতে বিভিন্ন ধরনের চুক্তি হয়ে থাকে। সেটা হতে পারে বিয়ের ক্ষেত্রে, বা সেটা হতে পারে জমি জমা বিক্রির ক্ষেত্রে, সেটা হতে পারে গাড়ি বিক্রির ক্ষেত্রে। অনেক কাজে এই ধরনের স্ট্যাম্পগুলো ইউজ করা হয়ে থাকে। এই বাস্তবিক জীবনে আমাদের চুক্তিপত্রগুলো এরকম থাকে, যেখানে অনেকগুলো কন্ডিশন লেখা থাকে। ধরেন আপনারা 2জন বা 3জন বন্ধু মিলে কোনো একটা ব্যবসা স্টার্ট করতেছেন। এখন প্রতিজনেই 30% করে এখানে টাকা দিলেন এবং আপনারা একটা চুক্তি করে নিলেন নেক্সট 2 বছর কেউ ব্যবসা থেকে এক্সিট করতে পারবে না, বা কে প্রফিটের কত পার্সেন্ট পাবে এটা নিয়ে চুক্তি করতে পারেন। এটা ছাড়াও অনেক ধরনের চুক্তি হয়ে থাকে। তো এই চুক্তিগুলোর মধ্যে কি হয়, ধরেন আপনি এখানে স্ট্যাম্প কিনে একটা চুক্তি লেখলেন, লেখার পর দুই সাইডেই দুইজনের স্বাক্ষর নিয়ে নিলেন, প্রথম জনের, দ্বিতীয় জনের স্বাক্ষর, বা যদি আরও বেশি থাকে তাহলে 3জনের স্বাক্ষর এখানে নিয়ে নিলেন। এখন কেউ যদি একজন এই চুক্তিটা লঙ্ঘন করে তাহলে আপনি আদালতে যেতে পারবেন। আদালতে গিয়ে যদি আপনি মামলা করেন তাহলে আদালত সেই অনুযায়ী রায় দিবে, বা সেই অনুযায়ী তার বিচার হবে বা জরিমানা হবে। তো এই সেমভাবে ব্লকচেনের মধ্যেও এই ধরনের চুক্তি হয়ে থাকে, কিন্তু এটাকে বলা হয় স্মার্ট কন্ট্রাক্ট। কারণ এই ব্লকচেনের ভিতরে যে কন্ট্রাক্টগুলো থাকে, এই কন্ট্রাক্টগুলো অটোমেটিক্যালি এক্সিকিউট করতে পারে, মানে অটোমেটিক্যালি বিচার করতে পারে। ধরেন আমি একটা স্মার্ট কন্ট্রাক্ট বানালাম। স্মার্ট কন্ট্রাক্টের মধ্যে আপনি একটা বিটকয়েন রাখলেন, রাখার পর আমি আপনাকে এইখানে $10,000 দিলাম। দেওয়ার পরে এখন চুক্তিটা হলো এরকমভাবে, যদি আগামী 1 মাসের মধ্যে আপনি আমার ডলারটা ফেরত না দিতে পারেন তাহলে স্মার্ট কন্ট্রাক্টটা অটোমেটিক্যালি আপনার বিটকয়েনটা সেল করে আমাকে ওই টাকাটা দিয়ে দিবে। আর যদি আপনি 1 মাসের মধ্যে টাকাটা ফেরত দিয়ে দিতে পারেন তাহলে আপনি আপনার বিটকয়েনটা পেয়ে যাবেন, বা স্মার্ট কন্ট্রাক্টটা আপনাকে অটোমেটিক্যালি বিটকয়েনটা ফেরত দিয়ে দিবে। এখানে কিন্তু 2-3টা কন্ডিশন আছে। যদি 1 মাস পার হয়ে যায় বা 30 দিন যখনই ক্রস করবে, স্মার্ট কন্ট্রাক্টটা অটোমেটিক্যালি আপনার বিটকয়েনটা সেল করে আমাকে এখানে ডলার দিয়ে দিবেন। আর যদি এর আগেই আপনি আমার লোনটা পে করে দেন তাহলে স্মার্ট কন্ট্রাক্ট অটোমেটিক্যালি চেক করবে যে আপনি আমাকে ডলারটা ব্যাক করেছেন কিনা। যদি ব্যাক করে থাকে তাহলে আপনার বিটকয়েনটা আপনার অ্যাকাউন্টের মধ্যে সে পাঠিয়ে দিবে। এখানে কিন্তু জাস্ট 2টা কন্ডিশনই আছে। যদি আপনি কি আমাকে ডলারটা ফেরত দিয়ে দেন তাহলে আপনার বিটকয়েনটা আপনাকে দিয়ে দিবে, যদি আপনি না দেন তাহলে আপনার বিটকয়েনটা সেল করে সে আমাকে দিয়ে দিবে। তো এটা জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল। এভাবে স্মার্ট কন্ট্রাক্ট ইউজ করে আপনি অনেক ধরনের প্রোডাক্ট তৈরি করতে পারবেন বা অনেক ধরনের চুক্তি তৈরি করতে পারবেন। এটা কিছুটা কাজ করে হলো ব্যান্ডিং মেশিনের মতো। এখানে বিষয়টা হলো এরকম, আপনি এখানে টাকা দিবেন, টাকা দেওয়ার পরে ধরেন আপনি কোকাকোলা নিতে চান, কোকাকোলাটা অটোমেটিক্যালি নিচে চলে আসবে। তো এখানে কিন্তু কোনো মানুষের প্রয়োজন নাই, ফুল সিস্টেমটা অটোমেটিক। যদি আপনি এখানে টাকা না দেন তাহলে কোকাকোলাটা এখানে আসবে না, যদি আপনি এখানে টাকা দেন বা পর্যাপ্ত পরিমাণ টাকা দেন তাহলে কোকাকোলাটা এখান থেকে এখানে নিচে চলে আসবে। সেম বিষয়টা স্মার্ট কন্ট্রাক্টের ক্ষেত্রেও হয়ে থাকে। যেমন ধরেন আমি যদি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই, এখানে একটা এনএফটি মার্কেট প্লেস আমি ওপেন করে রেখেছি। যখনই আমি এখানে ধরেন এখানে যদি আমি বায়ের মধ্যে ক্লিক করি, এখানে 29টা অ্যাপ্রোচ লাগবে এটা বাই করার জন্য। তো আমি যদি এখানে বায়ের মধ্যে ক্লিক করি তাহলে এখানে একটা ট্রানজ্যাকশন ওপেন হবে বা একটা স্মার্ট কন্ট্রাক্ট ওপেন হবে। স্মার্ট কন্ট্রাক্টের কন্ডিশন হলো এরকম, যদি আমি 29টা অ্যাপ্রোচ তাকে দেই তাহলে স্মার্ট কন্ট্রাক্টটা অটোমেটিক্যালি আমার ওয়ালেটে এই এনএফটিটা সেন্ড করে দিবে। যদি আমি 29টা অ্যাপ্টোস কয়েন না দেই বা তার থেকে 0.1 অ্যাপ্টোসও যদি আমি কম দেই তাহলে স্মার্ট কন্ট্রাক্টটা অটোমেটিক্যালি রিজেক্ট হয়ে যাবে, বা এই এনএফটিটা আমার ওয়ালেটের মধ্যে আসবে না এবং আমার এই ওয়ালেট থেকে কোনো ডলার তার ওয়ালেটের মধ্যে যাবে না। তো এইভাবেই মূলত স্মার্ট কন্ট্রাক্ট কাজ করে। কিন্তু স্মার্ট কন্ট্রাক্ট কিন্তু অলরেডি অনেক জায়গায় ইউজ করা হয়। যেমন ধরেন আমি এখানে এক্সাম্পল দিচ্ছি নেটফ্লিক্সে আমি যখন সাইন আপ করার পর আমি যখন আমার কার্ড দিয়ে যদি পেমেন্ট করি তাহলে নেটফ্লিক্সের একটা আলাদা ইন্টারফেস বা নেটফ্লিক্সের মুভিগুলো আমি দেখতে পারবো। আর যদি আমি পেমেন্ট না করি তাহলে আমি দেখতে পারবো না। এটাও কিন্তু এক ধরনের স্মার্ট কন্ট্রাক্ট, কিন্তু এখানে পার্থক্যটা হলো এটা সম্পূর্ণ নেটফ্লিক্সের হাতে কন্ট্রোল থাকে, বা নেটফ্লিক্স এটাকে ম্যানিপুলেট করে বা নেটফ্লিক্স এটাকে নিয়ন্ত্রণ করে। কিন্তু যদি আপনি ইথেরিয়াম ব্লকচেনের মধ্যে বা অন্য কোনো ব্লকচেনের মধ্যে যদি একটা স্মার্ট কন্ট্রাক্ট তৈরি করেন তাহলে ওই স্মার্ট কন্ট্রাক্টটা কারো কন্ট্রোলে থাকে না।
যেমন ধরেন আমি যদি আপনাদেরকে এই এক্সাম্পলটা দিই, এটা একটু ভালো ম্যাচ হবে স্মার্ট কন্ট্রাক্টের সাথে। এখানে বিভিন্ন অটোমেটেড ওয়াচের মধ্যে একটা মেকানিজম এখানে তৈরি করে দেওয়া হয় এবং এই ওয়াচটা এই মেকানিজমটাকেই ফলো করে এবং এইভাবে ভালো ব্র্যান্ডের যেসব ঘড়ি আছে, এক একটা ঘড়ি কন্টিনিউয়াসলি 30 বছর, 40 বছর, ইভেন 100 বছর পর্যন্ত কোনো ধরনের প্রবলেম ছাড়াই অটোমেটিক্যালি চলতে পারে। তো স্মার্ট কন্ট্রাক্টের ক্ষেত্রেও বিষয়টা সেম, আপনি একটা মেকানিজম তৈরি করে দিবেন। ধরেন আমি যদি আপনাদেরকে এক্সাম্পল দিই, এটা হলো একটা বোটিংয়ের কন্ট্রাক্ট। আপনি জাস্ট লিখে দিবেন যে কীভাবে এই জিনিসটা কাজ করবে, তারপরে এটা অটোমেটিক্যালি চলা শুরু করবে, বাট এখানে আর কোনো মানুষের দরকার হবে না। এমন কোনো মানুষ চাইলে এটাকে নষ্ট করতে পারবে না বা কোনো ধরনের প্রবলেম এখানে তৈরি করতে পারবে না। ধরেন এই ব্যান্ডিং মেশিনটা 2 বছর বা 5 বছর পর অটোমেটিক্যালি নষ্ট হয়ে যাবে ভিতরে যান্ত্রিক প্রবলেমের কারণে, কিন্তু স্মার্ট কন্ট্রাক্ট কিন্তু নষ্ট হবে না বা নষ্ট হয় না, এটা অটোমেটিক্যালি চলতে থাকে। তো আশা করবো এই স্মার্ট কন্ট্রাক্টের কনসেপ্টটা বুঝতে পেরেছেন। এটা জাস্ট একটা কন্ট্রাক্ট যেটা অটোমেটিক্যালি এক্সিকিউট করতে পারে। এখানে বিচার করার জন্য কোনো আদালতের প্রয়োজন নাই বা অন্য কারো প্রয়োজন নাই। এই স্মার্ট কন্ট্রাক্টের মধ্যে যা যা রুলস থাকবে, এই স্মার্ট কন্ট্রাক্টর প্রথমে সবগুলো চেক করবে যে সবগুলো রুল ঠিক আছে কিনা। দেন যে এখানে স্মার্ট কন্ট্রাক্টর রুল ভঙ্গ করেছে তার বিরুদ্ধে এই স্মার্ট কন্ট্রাক্টটাই অটোমেটিক্যালি অ্যাকশন নেবে। এখানে আপনাদেরকে আরও বেশ কিছু এক্সাম্পল দিলে বিষয়টা বুঝতে সুবিধা হবে। এখানে ধরেন শিবা ইনু বা ইথিরিয়ামের মধ্যে যে কোনো কয়েন যদি আপনি ধরেন না কেন, শিবা ইনু ধরতে পারেন বা অন্যান্য যে টোকেনগুলো আছে, এই সবগুলোর টোকেনই কিন্তু এক একটা স্মার্ট কন্ট্রাক্ট। কারণ এখানে যদি আপনি দেখেন এটা জাস্ট একটা কন্ট্রাক্ট, এখানে ফুল বিষয়টা এখানে লেখা আছে। আর যেহেতু আমরা কম্পিউটারের সাথে কমিউনিকেট করতেছি, তো আমরা যদি ইংলিশ লিখি বা বাংলা লিখি তাহলে ওইটা তো কম্পিউটার বুঝতে পারবে না, ঠিক না? কম্পিউটারের নিজস্ব ভাষা আছে। সেই ক্ষেত্রে স্মার্ট কন্ট্রাক্ট লেখার ক্ষেত্রে আমরা সলিডিটি ইউজ করে থাকি। সলিডিটি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আপনাকে বলতে হয় যে এই স্মার্ট কন্ট্রাক্টটার কাজ কী বা এই টোকেনটার কাজ কী। আমরা কিন্তু এখানে প্রায়ই দেখি বিভিন্ন কয়েনের মধ্যে ফিক্সড সাপ্লাই দেওয়া থাকে, তো ওই স্মার্ট কন্ট্রাক্টের মধ্যে লেখাই থাকে যে এইখানে টোটাল এতগুলা কয়েন হবে, এর বেশি কোনো কয়েন এই স্মার্ট কন্ট্রাক্টটা তৈরি করবে না। তো এই টোকেন স্মার্ট কন্ট্রাক্টের এক একটা স্পেশালিটি থাকে, যেমন এটাকে বলা হয় ERC20। এখন যদি আমি আপনাদেরকে এক্সাম্পল দিই, ধরেন অনেক ধরনের চুক্তি বা অনেক ধরনের কন্ট্রাক্টিং কিন্তু হতে পারে। একটা ধরতে পারেন ম্যারেজ কন্ট্রাক্ট হতে পারে, আরেকটা ধরতে পারেন আপনি কিছু বেচতে যাবেন, দলিল আছে, এই ধরনের কন্ট্রাক্ট হতে পারে। আরেকটা হতে পারে বিজনেস কন্ট্রাক্ট হতে পারে, যে আপনি কারোর সাথে বিজনেস করবেন। আরও অনেক ধরনের কন্ট্রাক্ট হতে পারে। তো সেম বিষয়টা এইখানেও, এটা হলো ERC20 কন্ট্রাক্ট। এটা হলো এই ধরনের টোকেন যেগুলো আছে, শিবা ইনু বা ধরেন আমি যদি এখানে এক্সাম্পল দিই, তাহলে এখানে দেখতে পারবেন ইউনি কয়েন, এটাও কিন্তু একটা স্মার্ট কন্ট্রাক্ট, ERC20 কয়েন। তারপরে হলো রবড বিটকয়েন, এটাও কিন্তু একটা স্মার্ট কন্ট্রাক্ট বা ERC20 টোকেন। তো এরকম অনেক টোকেন এখানে আছে যেগুলো এই ERC20 ফরম্যাটটা ইউজ করে। তো এই ফরম্যাটগুলোর মধ্যে কি থাকে, টোকেনের একটা ম্যাক্স সাপ্লাই থাকবে, ম্যাক্স সাপ্লাই থাকতেও পারে নাও থাকতে পারে, কিছু কিছু টোকেনের আনলিমিটেড সাপ্লাই দেওয়া থাকে। ওইখানে একটা সিস্টেম করে দেওয়া হয়, যেমন ধরেন আমি যদি প্যানকেক সোয়াপের এক্সাম্পল দিই, যত মানুষ এখানে ফার্মিং করবে সেই অনুযায়ী অটোমেটিক্যালি এখানে কেক কয়েন অ্যাড হবে। এখানে তারা একটা ক্যালকুলেশন ইউজ করে, এটাকে বলা হয় মাল্টিপ্লায়ার, 40x মাল্টিপ্লায়ার এই পুলটার মধ্যে। এই টোকেনটা কিন্তু অটোমেটিক্যালি জেনারেট হয়, কারণ স্মার্ট কন্ট্রাক্টকে বলে দেওয়া হয়েছে যদি কেউ এখানে নতুন কেউ ফার্মিং করে বা নতুন কেউ যদি এখানে কেক BNB লিকুইডিটি অ্যাড করে, তাহলে তুমি অটোমেটিক্যালি কয়েন তৈরি করো তার জন্য। এটা ছাড়াও এই টোকেনটাকে কয় ভাগে ভাগ করা যাবে, এটাকে বলা হয় ডেসিমেল। এই টোকেনটাকে 18 ভাগে ভাগ করা যাবে। আবার কিছু কিছু আছে যেমন ERC721, এটা হলো এনএফটিকে কিন্তু আপনি ভাগ করতে পারবেন না বা এনএফটি কিন্তু ডেসিমেল থাকে না। এবং এনএফটিগুলোতে মূলত ইউজ করা হয় ERC721 ফরম্যাট। যেমন যদি এখানে আদার সাইড এনএফটির এক্সাম্পল দিই, তাহলে এটা দেখতে পাচ্ছেন ERC721 হলো এটার স্ট্যান্ডার্ড। তারপরে তাদের এখানে ম্যাক্স সাপ্লাই দেওয়া আছে 1 লাখ, এবং এটার কিন্তু কোনো ডেসিমেল নাই, কারণ আপনি কিন্তু এনএফটিকে ভাগ করতে পারবেন না। যদি আমি এখানে শিবা ইনুকে মনে করেন আপনাকে 0.1 শিবা ইনু কিন্তু সেন্ড করতে পারবো, কিন্তু আপনি কিন্তু এনএফটিকে 0.1 এনএফটি সেন্ড করতে পারবেন না, ঠিক আছে? আপনাকে মিনিমাম একটা এনএফটি সেন্ড করতে হবে। তো এই ধরনের অনেক কন্ট্রাক্ট আছে যেগুলো যদি আপনি ডেভেলপার হন তাহলে আপনি চাইলে তৈরি করতে পারবেন। এখন সবাই তো আর ডেভেলপার না, আবার সবাই কিন্তু দলিলও লিখতে পারে না। এটার জন্য বিভিন্ন যারা স্পেশালিস্ট আছে, যেমন এই ধরনের দলিল লেখার জন্য উকিলরা আছে, তাদেরকে আমরা হায়ার করে থাকি। এবং স্মার্ট কন্ট্রাক্ট ডেভেলপ করার জন্য ডেভেলপারদেরকে, যারা স্মার্ট কন্ট্রাক্ট লেখে তাদেরকে হায়ার করা হয়, এবং আপনি তাদেরকে আইডিয়া বললে তারা ওই অনুযায়ী এটাকে ডিজাইন করে দেবে বা ওই অনুযায়ী এখানে লিখবে। তো আমি ট্রাই করেছি স্মার্ট কন্ট্রাক্টটাকে সহজভাবে বোঝানোর জন্য। এরপরেও যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন।
আমি ট্রাই করব পরবর্তীতে যদি কোনো ভিডিও আপলোড করি তাহলে এই বিষয়ে কথা বলার জন্য। আর ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য।